কিছু কিছু মানুষ মনে করে যে ওলি আল্লাহরা মরে গেছে, বলে না? আছে না নাই? মাজার ভাঙতে যায়, আছে না নাই? মন্দির পাহারা দেয়, মাজার ভাঙে। মন্দির পাহারা দেয়, মাজার আরে বাবার আমার একটা মজার কথা শুনবেন, আপনারা খুশি হবেন। ওলি আল্লাহর জবানের কথা। ওলি আল্লাহর মাজার ভাঙলে ভাঙ্গা মাজার লাক্সারিয়াস হয়ে যায়। কথা কি বুঝতে পারতেছেন? ওলি আল্লাহর মাজার তো আপনি আমি ভাঙতে পারবো না, ভাঙবে কে? ভাঙবে দুশ্মনেরা, কিন্তু এটাকে গঠন করবে হাজারো আশেকেরা। এই বাংলার জমিনের মধ্যে যদি আপনি মাজার ভেঙে দিয়ে ইসলাম সুন্নিয়তকে দমন করতে চান, এটা আপনার জন্য বৃথা চেষ্টা। কথা বলেন ঠিক কি না? এই বাংলার সুলতান বাবা শাহজালাল, এই চট্টগ্রামের সুলতান বাবা গৌসুল আজম মেজবান্ডারি, আপনি সারা বাংলাদেশে হাজারো আলেম থাকতে পারে, সুন্নিয়তের রাজধানী হচ্ছে চট্টগ্রাম। কেন জানেন? এখানে গৌসুল আজম মেজবান্ডারি আছে। এই বাংলার জমিনে আওলাদে রসুল গৌসুল আজম মেজবান্ডারির উপরে ধিক্কার দিয়ে, গৌসুল আজম মেজবান্ডারির সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে কোনো মানুষ পশ্চিমকালেও এই পৃথিবীতে স্থাপিত হতে পারে না। জোরে বলেন পারে? ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি কেন ভয় পাইবেন? কারণ আল্লাহ তো বলেছে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। আরে বেটা, তুই কার মাজার ভাঙছস? যিনি এই জায়গায় শুয়ে আছেন, আমি আপনার মাজার, আমি আপনার কবর কোন জায়গায় হয় কেউ বলতে পারবে না। আল্লাহর ওলিরা যেই জায়গায় শুয়ে আছে, এই জায়গাটার মালিক আল্লাহ নিজে বানিয়ে দিয়েছে। তো যেই জায়গার মালিক আল্লাহ খুদ বানিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে তুমি আউলিয়া কেরামদেরকে কিভাবে উৎখাত করবে? বরং যারা আউলিয়া কেরামের মাজারে ইতিপূর্বে বোমা পাঠিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে 20 বছর চোখের পানিতে ভাসাচ্ছে। কথা ঠিক কি না? আপনি জানেন বাবা শাহজালালের মাজারে বোমা ফাটে কি ফাটে নাই? বাবা শাহজালালের অন্তর কাঁদে কি কাঁদে না? বাবা শাহজালালের আশিকের অন্তর কাঁদে কি কাঁদে না? আজকে 20 বছর তারা কেঁদেছে। যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করে কিয়ামত পর্যন্ত এই দুশমনানে আহলে বাইত, দুশমনানে আউলিয়া কেরামের গোলা আউলিয়া কেরামেরা কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে চোখের পানি ফেলাবে। কথা কি বুঝতে পারতেছেন? কারণ আল্লাহর নবী বল, আল্লাহ রব্বুল আলামিন হাদিসুল কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিহিল হারবিন। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, দুশমনি করে, যুদ্ধ ঘোষণা করে কে? আল্লাহ। যারা বলেন যুদ্ধ ঘোষণা করে কে? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। সকল নবীর সেরা নবী মোদের নবী মদিনা। বল সকল নবীর সেরা নবী মোদের নবী মদিনা। আর জানের চেয়েও দামি বাইরে মদিনার দুলি কণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা
আউলি কেরামদেরকে এমন এক জায়গায় বসিয়ে দিয়েছেন, আমরা ইচ্ছা করলেও ওই জায়গা থেকে আউলি কেরামদেরকে সরাতে পারবো না। যদি আমরা সরায়া দেই, এই পৃথিবীর কোনো মুফতি, এই পৃথিবীর কোনো মুহাদ্দিস, এই পৃথিবীর কোনো মুফাসসিরের নামাজ হবে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা সিস্টেম করলেন, জানেন 1400 বছর পরে হলেও ইসলামের 1400 বছর যখন হয়ে যাবে, তারপরেও কিছু দুশ্মনের রাসূল বের হবে, তারপরেও কিছু দুশ্মনে আউলি কেরাম বের হবে। আল্লাহ তাআলা রব্বে কারীম জুল জালালি ওয়াল ইকরাম তাশাহুদের মধ্যে আউলি কেরামের সালামটা কোট করে দিয়েছে, আছে না নাই? আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন, হাদিস শরীফের মধ্যে বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহুন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমার নবীর সালাওয়াতু সালামের সাথে সাথে আউলিয়া কেরামের সালাম নামাজে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তাশাহুদের একটা অক্ষরও যদি কেউ ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, তার নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা কেন করি? এটা হচ্ছে এশকে রসুলের বাগানে, এশকে রসুলের চাষাবাদ হয়। যেখানে ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, সেখান থেকে লক্ষ লক্ষ আশিক রসুল তৈরি হয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীর মোহাব্বত যদি কেউ কারো অন্তরে না থাকে, আমার নবীর মোহাব্বত যদি কোনো ব্যক্তির অন্তরে না থাকে, সে কোনোদিন ইমানদার হতে পারবে? জোরে বলেন, ইমানদার হতে পারবে? আমার নবীর মোহাব্বত ইমানের পূর্ব শর্ত, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, এটা হচ্ছে ইমানের পূর্ব শর্ত। যার ভিতরে আমার নবীর মোহাব্বত নাই, আলা আলা ইমানা লিমান লা মুহাব্বত লাহু, যার ভিতরে আমার নবীর মোহাব্বত নাই, তার ভিতরে কি নাই? জোরে বলেন কি নাই? আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের আদব শিখিয়েছেন। গোটা সূরার মধ্যে আমরা যারা এখানে আসছি, আমরা কি করব না করব, কার সাথে কথা বলবো, বাবার সাথে কিভাবে কথা বলবো, মার সাথে কিভাবে কথা বলবো, এই কথাগুলো আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। দেন কি দেন নাই? কিন্তু স্পেশালভাবে রব্বুল আলামিন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী হয়ো না। আমার রাসূল যা বলে তাই করো, তার ব্যতিক্রম করার চেষ্টা